সিলেট শহর থেকে মোটামুটি বলা যায় 100 কিলোর কাছাকাছি দূরত্ব। আমরা সিলেট শহরের পাশে একটা জেলার মধ্যে আছি। আমরা এখন যেখানে যাবো সেটা একটা রাজবাড়ি, একটা রাজার বাড়ি বলতে গেলে। আপনারা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা আপনারা দেখতেছেন রাত্রে প্রায় 12টার কাছাকাছি বাজে। এই রাস্তার দুদিকে হাওর, ডানে এবং বামে হাওর, পুরাটাই হাওর। আর আমরা সববারের মতোই এবারও মোটরসাইকেলে যাচ্ছি, এক হাতে মোটরসাইকেল এক হাত খালি। তো যদিও রিস্কি জিনিসটা আমি জানি, যেন আমি দুঃখিত, আপনারা এরকম ট্রাই করবেন না। আমরা যে পথে যাচ্ছি সেটা খুবই ভঙ্গুর পথ, আসলে উঁচা রাস্তা, এখনো মানে গ্রাম বলতে গেলে গ্রাম। তো আমরা রাজবাড়ির দিকে আগাচ্ছি, আপনাদেরকে আমরা পুরো রাস্তাটা দেখাতে যাচ্ছি। পুরো রাস্তাটা আপনারা দেখবেন আমরা কীভাবে যাচ্ছি। বা এই যে এখনো দোকানপাট খোলা আছে, আপনারা দেখতে এখনো। এই যে আমরা এখন ডান দিকে টার্ন নিলাম, এই রাস্তা দেখেন ভাঙাচোরা, ভয়ঙ্কর ভাঙা রাস্তা। আসলে আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কষ্টগুলো করি আর কি। এই যে রাস্তাটা দেখতেও লাগতেছে একটা মোটামুটি ভৌতিক। আমার সাথে আজকে আমাদের গেস্ট আছেন, ওনার নাম হচ্ছে জিয়া, উনিও বাইক নিয়ে আসছেন। হ্যাঁ, ওনার আমার সাথে আশিক, সবসময় মতো আমাদের গোস্ট হান্টার আশিক রয়েছেন। উনি আমাদের সাথে আজকে যাবেন, জিয়া ভাই। উনি এই অঞ্চলে থাকেন, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন একটা, আসলে কি বলবো, যেমন ঠান্ডা এখানে তেমনি ভয়ঙ্কর রাস্তা। এখানে মানুষ হয়ে যাচ্ছে এত রাস্তায়, উনি কোথায় যাচ্ছে কে জানে, হাতে স্যান্ডেল হাতে নিয়ে তাও। আমরা আগাচ্ছি, মোটামুটি আমাদের স্পিড হচ্ছে 40-র মতো স্পিডটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 40 কিলোমিটার স্পিডে আগাচ্ছি, খুব আস্তে ধীরে সুস্থে আগাচ্ছি। আমাদের নেটওয়ার্ক সবসময়ের মতো এখনও ডিস্টার্ব করতেছে। আমরা যে পথ দিয়ে যাচ্ছি আসলে পথটা আমার অচেনা, আমি এখানে কখনো আগে আসিনি। তার আগে সবাইকে বলতে চাই যে কিবরিয়া ভাই আজকে আমাদের সাথে নাই, উনি খুবই কর্মব্যস্ত জীবনযাপন করতেছেন। উনি আমাদের সাথে আজকে থাকলে অত্যন্ত মজা পেতেন, কারণ এই ধরনের ব্যাপারগুলো খুব অ্যাডভেঞ্চার যেমন হয়, ভয় তেমন পাই, আপনাদের সাথেও কথা বলতে পারি। আচ্ছা, আমি অনেক কমেন্ট দেখতেছি, অনেক কমেন্ট আসতেছে আমাদের এখানে। আসলে আমার এক হাতে মোবাইল, এক হাতে মোটরসাইকেল, আমি কমেন্টের আনসার কীভাবে করবো? অনেকে লিখতেছেন যে ভাইয়া আমি আসতে চাই, আমি আমার এলাকায় হন্টেড প্লেস আছে। আমাদের একটা মরিয়ম লিখেছেন যে ভাইয়া থ্যাংক ইউ। আরও অনেকে লিখেছেন যে ভাইয়া আপনাদের জন্য অনেক দোয়া করি। আমরা আপনাদের দোয়া চাই, কারণ এখানে আমরা যেসব জায়গায় যাই খুবই হন্টেড, খুবই ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনাগুলো ঘটে আমাদের সাথে। আপনাদেরকে লাইভে রেখে দেখাতে চাই। আমরা চাই আপনারা আমাদের জন্য দোয়া করুন, যত দোয়া করবেন ততটাই যাতে আমরা সেফ থাকতে পারি। আকাশের দিকে তাকায় দেখেন, একদম অন্ধকার, আর নিচে রাস্তা, উপরে আকাশ। আর রাস্তাটা যদি ভালো করে দেখাতে পারতাম, রাস্তাটা দেখেন কতটাই ভয়ঙ্কর রাস্তা। সামনে একটা মোটরসাইকেলটা আমাদেরই সাথে, রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি হরর, খুবই ভয়ঙ্কর রাস্তা। আমার কাছে মনে হচ্ছে আমার পিছনে কেউ বসে আছে। আসলে এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক, মনের মধ্যে ভয় থাকলে এরকম মনে হয়। আমরা আগাচ্ছি, আপনাদেরকে যদি বোরিং লাগে কমেন্ট করুন, যদি বোরিং লাগে। আমরা আপনাদের ফিলিং জানতে চাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে আমাদের এই শোটা, অবস্থা। আচ্ছা, একটা বিষয় বলে দিই, আমার সাথে একজন আছে পিছনে, আমাদের গেস্ট। উনি ওনার ফেস আপনাদের কাছে দেখাবেন না, উনি নাম প্রকাশে অনিচ্ছুক। উনি বলতেছেন, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই পথের দিয়ে। উনি বলতেছেন আমাদের ডান বামে প্রচুর কবরস্থান আছে, প্রচুর কবরস্থান, মানে ডানে অসংখ্য কবরস্থান, বামে অসংখ্য কবরস্থান। যেহেতু এটা গ্রাম, মানুষরা কবরস্থান না পেয়ে একটা কবরের উপরে একটা কবর তারা দিয়ে দেয়। যেহেতু জায়গার স্বল্পতা, এদের জায়গা জমি কম, তারা যেটা করে ওদের ফ্যামিলি মেম্বার কেউ মারা গেলে একটা কবরের উপরে, তাদের একটা কবরের উপরেই অনেকগুলো কবর দিয়ে দেয়। এর কারণে যেটা হয়, নেক্সট কবর যখন দেয় সেক্ষেত্রে কবর খোঁড়ার পরে অনেক হাড্ডি গুড্ডি তারা পায়, মরা মানুষের হাড্ডি, মাথার খুলি, এগুলো তারা পায় যখন নেক্সট নতুন কবর যখন দিতে যায়। একই জায়গায় যেহেতু দেওয়া হয় সেই জন্য। আমাদের প্রতিবারের মতো নেটওয়ার্ক সমস্যা, আমি অত্যন্ত দুঃখিত। আচ্ছা ভাই, মোবাইল কোম্পানি ভাইরা আপনারা দয়া করে শুক্রবার রাতে অ্যাটলিস্ট মোবাইলটা, আমাদের নেটওয়ার্কটা একটু বাড়াই দিন। আমার নাম্বার আপনাদেরকে দিব নি, আমরা আমাদের ফেসবুকে আপনাদেরকে কোম্পানিকে নাম্বার দিব। আপনারা দয়া করে এই নেটের লাইনটা একটু বাড়াই দিন, যাতে আমরা এই লাইভ শোটা যাতে আমরা ভালোভাবে করতে পারি। আর
যদি আমরা কোনো স্পন্সর পাই, আমরা চাই মোবাইল কোম্পানিগুলো আমাদের স্পন্সর হোক, তাতে করে আমাদের লাভ হবে, নেটওয়ার্কটা আমাদের হ্যাং করবে না। তো যদি কোনো মোবাইল কোম্পানি আমাদের কথা শুনে থাকেন, আমরা আশা করব আপনারা স্পন্সরের দিকে আগে আসুন। আমরা কোনো টাকা পয়সা চাই না, স্পন্সর এটাই চাই যে আমাদের নেটওয়ার্কটা একটু ঠিক করে দেন, সেক্ষেত্রে আমরা হয়তো আপনাদের বিজ্ঞাপন করতে পারি। আচ্ছা, আমরা আরও আগে যাচ্ছি। এখানে একটা ব্রিজ আছে, একটা ছোট্ট একটা ব্রিজ। আসলে এখানে একটা ব্রিজ না, এখানে বলবো অসংখ্য ব্রিজ আমরা পার হয়ে চলে। ভিডিওটা ঘোলা গেছে, কেন বললাম না। মাঝে মাঝে ভিডিওটা ঘোলা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমার মোবাইলটা হচ্ছে স্যামসাং S7H, এটাতে ভিডিও ঘোলা হওয়ার কোনো কারণ নাই। তারপরেও এখানে এখানে একটু ধরো, এখানে একটু ধরো। আচ্ছা, আমরা একটু দেখাতে চাই যে একটু দাঁড়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দিরের মতো, মন্দির নাকি রাজু? এটা মন্দির, হ্যাঁ। আর এটা হচ্ছে ওই যে কীর্তনের জায়গা। আচ্ছা, কীর্তনের জায়গা। আমরা যেখানে যাচ্ছি, আমরা একটু সামনে থেকে আগাবো, দেখি এখানে 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 একটা মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিব মন্দির আছে, এখানে শিব মন্দির আছে, আপনারা জায়গাটা দেখেন। আচ্ছা, আমি একটু গাছটা তাদেরকে দেখাতে যাচ্ছিলাম। এই যে গাছটা দেখেন, আশিক লাইটটা মতো গাছে এত ধুলা। এখানে একটা ভয়ঙ্কর বট গাছ, এবং এই জায়গাটাও অনেক হন্টেড। এখানে একটা পুকুর আছে বিরাট, আপনারা দেখতে পাচ্ছেন গাছের ইয়ে। এই যে এখানে একটা পুকুর ঘাট আছে, ঘাটটা ভাঙা, রাস্তাটা খুবই বাজে, ইট পাথরের রাস্তা। এই যে আরেকটা ঘাট 3 থেকে 400 বছর আগে। এই ঘাটটা 400 বছর আগের ঘাট। এই ঘাটটা প্রায় 400 বছর আগের। আমি ঠিক মতো পারতেছি না দেখাইতে আপনাদেরকে। আসলে আমার নিজেরই বলা কথা, আমরা কি সামনে থেকে আগাবো কিনা। আসলে ভয়কে জয় করার জন্য এই প্রোগ্রামটা। আমরা এখানে বাইকটা পার্ক করব, পার্ক করার পর এখানে একটা পুকুর আছে। হ্যাঁ, আমরা অলরেডি রাজবাড়িতে চলে আসছি। অলরেডি। আমরা একটু পরে আপনাদেরকে বাড়িতে ঢুকাবো। তার আগে যেটা বলতে যাচ্ছি আপনাদেরকে, আমরা বাইক থেকে নামছি, আমরা এখন যাব আপনাদেরকে দেখাতে। এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সেই রাজার নাম হচ্ছে গৌরারং, না গৌরারং রাজা। এটা হচ্ছে ওনার চুল্লি, আসলে চুল্লি। ভিতর দেখেন, এখানে রান্না বান্না হতো। আসলে রান্না হতো না, মানুষ পুরানো হতো, কে জানে। এটা ওনার চুলা, কতগুলা দেখেন, কতগুলা চুলা এখানে। সাপটা থাকতে পারে। আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে মোবাইলের। আমার সাথে আশিক আছে, আমরা আপনার সাথে। আসলে আমাকে এখন দেখেন আপনারা, আমার হাতে মোবাইল, আমি রেজা ভাই। এই ঘাটটা আপনারা দেখেন, এই ঘাটের বয়স প্রায় 400 বছর, তার চেয়েও বেশি না। আমরা একটু আরেকটা ঘাট আছে, এখন বলবো। হ্যাঁ, আচ্ছা, এই ঘাটটা দেখাই দিই আগে। হ্যাঁ, এখানে কি হতো ভাই, আপনি কি? আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। ওনার নাম হচ্ছে জিয়া। উনি এই অঞ্চলে থাকেন। উনি আমাদেরকে আজকে এই জায়গা নিয়ে বলবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি হইতো সমস্যা? এখানে কি হইতো মানে এই ঘাটে কি হইতো? এই যে আশিকটা আপনারা দেখে নেন, আশিক আছে এখানে। কি হইতো এই ঘাটে? কারা গোসল করতো? জমিদার বাড়ির লোকজনরা। কোন ঘাটে? আচ্ছা, আমরা পিছনের ঘাটে যেতে পারবো না, জানি না। ওইখানে আরেকটা ঘাট আছে। আচ্ছা, ঘাটটা দেখায়, জমিদারের বউ গোসল করতে একটা ঘাট। এই যে, তাহলে কোনটা? এই ওয়ালটা। আচ্ছা, এখানটা ওয়াল দেখতে পাচ্ছেন, পুরোটাই রেস্ট্রিক্টেড ছিল। লাইট যাচ্ছে কিনা আল্লাহ জানে। এখানে একটা ওয়াল দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা ওয়াল আছে। মূলত একটা ঘরের ভেতরে পুকুর, মূলত ঘরের মধ্যে। আমরা ভিতরে যাব, দেখি। দেখাটা বেশি হরর, অতিরিক্ত। আচ্ছা, এই বাড়িটার বয়স কত হইতে পারে? এই রাজবাড়ির বয়স কত হইতে পারে? 450 বছর আনুমানিক, 400-500 বছর বয়স। আচ্ছা, আমরা যদি বাসায় ঢুকি, আপনাদেরকে এখানে কিছু দেখতেন কখনো? মানে দেখা যায় কিছু? দেখা যায় রাত্রে মাঝে মধ্যে। আচ্ছা, আমরা এখন পথে হাঁটতেছি। তার আগে আমি পরিচয় করা দিই আপনার সাথে, আশিকের সাথে। সবসময় আমাদের সাথে কোশ্চেনটা আশিক থাকেন। এই যে আমাদের সাথে আশিক আছেন, আর যার কথা বললাম জিয়া ভাই, উনি আমাদেরকে পথ দেখাচ্ছেন আসলে। আচ্ছা, আমরা ভিতরে যেতে হবে। আচ্ছা, কি ঘটে আসলে বলেন ভাই? আপনি লাইভে আছেন, আপনাকে লাখ লাখ মানুষ দেখতেছে এখন।
হ্যাঁ আসলে আমরা যে যাচ্ছি জায়গাটা কতটুকু সেফ 25% সেফ। বলেন কি ভাই, আমরা আসতে চাই না মরতেও চাই না, আমরা এখানে মরতে আসলাম নাকি? ভাগ্য ভালো থাকলে বাঁচবে। আচ্ছা রাতে কি এত রাতে যদি 12টা বাজে, এখন 12টার পরে কেউ আসে নর্মালি এখানে, বা বিকাল বেলা দুপুর বেলা কেউ আসে? আর সন্ধ্যার পরে কেউ আসে না। আচ্ছা না আসার কারণ কি, কেন আসে না? পুরান বাড়ি এটা হচ্ছে বাড়ির গেট। আরেকটা গেট আছে, আরেকটা মূল গেট, আমরা ভিতরে ঢুকবো। আরেকটা মূল গেট দিয়ে আমরা আচ্ছা আমরা একটা গেট দেখাচ্ছি, আসি তোমার লাইটটা আমার হাতে দাও তো, তাহলে আমার সুবিধা হয় ক্যামেরাটা করতে। আচ্ছা আপনাদেরকে সাপ থাকলে, আচ্ছা আমি একটু আমরা গেস্টদেরকে লাইভ মানে গাছটা দেখাই দিচ্ছি, মানে সরি গেটটা, এটা হচ্ছে মেইন গেট। আপনারা গেটটা দেখে বুঝতে পারছেন যে গেটটা কত বছর পুরানা, এবং গেটের মধ্যে কিছু গাছ দেখেন, এই যে গাছ। আমাদের লাইফটা হয় রাতে 12টার পর। আমরা চাই গেস্টদেরকে দিনের বেলা দেখাতে। জিয়া ভাই বলতেছেন আমাদেরকে যে দিনের বেলা আসলে ভালো হতো, আসলে দিনের বেলা তো লাইভ করা যায় না। আপনাদের সাথে যেহেতু আমরা কমিটেড যে রাত্রেবেলা 12টার পরে লাইভ করবো, এখন প্রায় 12টা পার হয়ে গেছে অলরেডি, নাসিক 12টা পার হয়ে গেছে। এই প্রপার্টির মালিক এখন আরেকজন, এই প্রপার্টির মালিক কে এখন আসলে? হিন্দু একজন। হিন্দু একজন, মানে উনি কি এখানে থাকে রাত ভিতরে? না, এখানে কেউ থাকে না। আচ্ছা এখানে আমাদেরকে আপনি বলছিলেন শোতে আসার আগে, রাতে বেলা নুপুরের সাউন্ড পাওয়া যায়, অনেক ধরনের শব্দ পাওয়া যায়, হ্যাঁ এগুলা কি আসলে, মানে কি বিষয়টা একটু বলবেন খুলে? বিষয়টা হলো যে অনেক আগের তো, আমি একটা কথা বলি, হ্যাঁ ওদের সাথে কথা বলবো। কি হয় এখানে রাতে বেলা আসলে? অনেক সময় অনেক ধরনের শব্দ শোনা যায়, কেউ হাসে, কেউ কথা বলে। এখান থেকে ঢুকবো, আসি ঢোকা ঠিক হবে? কি হবে তোমাদের সাথে নাই? চলেন, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ নাকি? আমার তো লাঠি একটা আছে, যদি ভূত কিছু করে লাঠি দিয়ে বাড়ি আমি দেব। তো আমার দৌড়। আচ্ছা আমরা সবসময় আমরা হাসাহাসি করে চেষ্টা করি বিষয়টা হালকা করার, যাতে আমরা ভয় না পাই। আপনারা তো অনলাইনে দেখতেছেন, বাসায় বসে বসে আপনারা দেখতেছেন। করবে আমার সাথে। আচ্ছা ভাই দাঁড়া একটু দাঁড়াও ব্রেক করো, আমি একটু দেখাই। ও মাই গড, দেখেন বাড়ির অবস্থা দেখেন। এখানে ভূত থাকবে না দেখি, মানুষ থাকবে নাকি? এখানে 100% কিছু একটা আছে আশিক, 100%। আওয়াজ পাইছে কোনো? আচ্ছা আমি এখানে শুনছি এখানে নাকি একটা টর্চার সেল আছে। একটা টর্চার সেল ছিল। এই ঘরটা পরে দেখাই আমরা। আচ্ছা ঘরটা পরে দেখাই না, আমরা এক সাইড থেকে শুরু করি। দেখেন আপনাদেরকে গাছগুলো দেখেন, পুরো জঙ্গল, মানে পুরো বাড়িটাই যে ভাঙাচোরা অবস্থায় আছে। জিয়া ভাই যেভাবে আমাকে বলছিল, আর কল দেখাই, তার কলটা দেখাই। এই কলটা কি রাজার আমলে, এটা নতুন লাগানো হয়েছে না এখানে? এর পাশে কি এটা কি এই ওয়ালটা কিসের? এটা এটা মানুষ থাকে এখানে, যারা কিনছে ওরা থাকে, মানে এই জায়গা যারা কিনে ফেলছে। আচ্ছা আমি একটা কথা বলে রাখি গেস্ট যারা শুনতেছেন, এই জায়গাটা বিক্রি হয়ে গেছে, পুরো বাড়িটা বিক্রি হয়ে গেছে, কিন্তু বিক্রি হয়েছে, কিন্তু তারা কখনো এখানে একটা ওয়াল ভাঙতে পারে নাই। তারা কিছু যে করবে, কিছু করতে গেলে নাকি বাড়ির মানুষের সমস্যা হয়। কথাটা কি সত্য যে ভাই? মানে কিছু করতে গেলে ওদের সমস্যা হয়, কি হয়? অনেক ধরনের সমস্যা হয়, যে রাত্রে ঘুমাইতে দেয়, কে যেন ডাকতেছে এখানে দেখে, মানে ওরা দেখে, মানে যারা এই জায়গাটা মালিক যারা এখন বর্তমানে বিক্রি করছে, যে মালিক যারা তারা বিক্রি করছে। মালিক তো 500 বছর আগে মারা গেছে, না মালিকের পরে যে মালিকের বংশধররা বিক্রি করছে। আচ্ছা এই রাজাটার নাম কি ছিল? রাজা গৌরারং, গৌরারং জমিদার। আমরা এইভাবে নামটা শুনছি আগে, আপনার মুখে আবার শুনলাম। আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাবো। একবার ভাঙার চেষ্টা করছিলেন। আচ্ছা আপনার দেখাই দিই, মিস্ত্রি দিয়ে এই জায়গাটা ভাঙার চেষ্টা করা হয়েছে, তারপরে ওদের সমস্যা শুরু হয়েছে। আপনারা ইট দেখেন, এই যে ইট গুলো দেখেন, এই যে ভাঙার চেষ্টা করা হয়েছে। ওই যে মিস্ত্রিটা ছিল, সে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ে মারা গেছে। এই যে দেখেন ইট গুলো কিন্তু এখনো কাঁচা আছে, দেখেন এই যে ইট দেখাচ্ছে আপনাদেরকে। এই ইট ভাঙার চেষ্টা, এই জাস্ট এই রুমটা ভাঙার চেষ্টা করার পরে তাদের, এই যে ঘটনাটা কিন্তু কয়েক বছর আগেই করছে। আচ্ছা এখনো ভাঙা ইট গুলো রয়ে গেছে আর কি এখানে। এটা ভাঙার চেষ্টা করার পরে তাদের সমস্যা হয়েছে, আল্লাহ জানে। আচ্ছা কোনো সাউন্ড পাচ্ছ মিউজিক টাইপের? তুমি পাচ্ছ জিয়া ভাই সাউন্ডটা কিসের? মিউজিক যে বাজছে আপনি যে একটু বলছেন এখানে আসলে এরকম সাউন্ড শোনা যায়, গান বাজনা সাউন্ড। নকশাগুলো দেখাই। হ্যাঁ এটা কিন্তু মূলত ছিল অফিস। আমি একটু তুমি লাইট মারো, ভিতরে লাইট মারো। আচ্ছা এই রুমটা কিসের রুম ছিল? এটা ছিল টর্চার সেল। এখানে কি ভিতরে ঢোকা যাবে না? ঢোকা যাবে ভিতরে? ঢোকা যাবে কিন্তু রিস্ক হবে। এখানে
এখানে তো টিনের গেট দিয়ে রাখছে। টর্চার করে হত্যা করা হয়েছে ওদের। এটা হচ্ছে টর্চার সেল, দেখেন। আচ্ছা, টর্চারের জিনিসপত্র কি আছে এখন এখানে? মনে হয় ভেতরে ঢুকলে পাওয়া যাবে। আচ্ছা, আমরা ভিতরে ঢোকার চেষ্টা। আচ্ছা, এখানে একটা টিন আছে, ভাঙা টিন। এইটাই সেই রুম। এটা হচ্ছে টর্চার সেল মূলত। এখানে একটা ছবি, কার একটা ছবি আপনাকে ছবি দেখতে পাচ্ছেন কেউ? আসি, লাইটটা মারো, লাইটটা মারো। এটা মহিলার ছবি, এখানে একটা ছবি, ওই যে মেয়ের ছবি, লাইট মারে। এখানে ছবি আছে, একটা মেয়ের ছবি, এটা বোধহয় রানীর ছবি না? আসি, দেখতে ছবিটা এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা, আসি দেখো ছবিটা, একটা মেয়ের ছবি। আপনারা দেখেন ভালো করে, একটা মেয়ের ছবি। এটা ছবি না, সরেন তাড়াতাড়ি সরেন। কি এটা? সরেন, ছবি না। তাহলে কি ছিল এটা? সরেন, এখান থেকে সরেন, তাড়াতাড়ি সরেন। আচ্ছা, আমরা কি করবো আল্লাহ জানে। আশিক, এটা আচ্ছা রাজু ভাই, এটা কি ছিল? এটা মূলত ছবি না, কি এটা? এটা একটা বাইজির লাইট কিন্তু বন্ধ বাইজির আছে। দেহ। বাইজির দেহ, এবং ওই বাইজিটা এখানে খুব পরিচিত ছিল, যাকে টর্চার করে হত্যা করা হয়েছে। ভাই চিৎকার চিৎকার। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা রাজার বাচ্চার যেটা কবরস্থান শুনছিলাম, এটা কি সেটাই? না, এটা না, ওটা আর অন্যদিকে। ওটা এটা কার কবরস্থান? এটা কবরস্থান না, এখানে ওরা ইয়ে করতো, এটা কি পূজা করতো? করতো। পূজা করতো রাজারা না? যেহেতু গোরা রং রাজা ছিল, হিন্দু রাজা ছিল, পূজা করতো। আচ্ছা, দেখি আমরা ভিতরে কি আছে। আশিক, অত ভালো লাগতেছে ভাই। এটা টর্চার ছিল একটা অংশ। আমার ছবিটা দেখে মারাত্মক ভয় লাগছে, এটা মোটেও ছবি না। কিন্তু আমাদের ভিডিও থেকে ছবি হিসেবে আসছে আর কি আমরা। আচ্ছা, দিনের বেলা কিন্তু আমরা যখন আসছিলাম তখন ছবিটা দেখি নাই, না, তখন কিন্তু ছবিটা ছিল না। আমরা যখন দিনের বেলা আসছি তখন কিন্তু কোনো ছবি আমরা পাইনি এখানে। এখন এদিকে আসেন। আচ্ছা, এটা কি? এটা ছিল রংমহল। রংমহল। রংমহল, এখানে নর্তকীরা থাকতো, নর্তকীরা নাচ গান করতো। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি, দর্শকটা দেখেন, এই যে দাবার মতো ঘর। এটা কিন্তু রংমহল। আপনাদের ছবি, এগুলো তো ছবি ঠিক না? অরিজিনাল ছবি। দেখেন এই নকশাগুলো 400-500 বছর আগের নকশা এখনো রয়ে গেছে। এগুলো আসলে এগুলা দেখাশোনার লোক নাই, এভাবে নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলা। এটা মূলত কেউ আসে না বইতে। এটা একটা কঠিন একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কি বলবেন আমাদেরকে? হ্যাঁ, এটা স্থানীয় একজন জার্নালিস্ট ছিল। আচ্ছা, জার্নালিস্ট ছিল। উনি লোকাল কিছু দৈনিক এবং সাপ্তাহিকে লিখতো। আচ্ছা, উনি একবার কিছু এখান থেকে কিছু ছবি সংগ্রহ করছে। ট্রেনের পাত। রেল লাইনের পাত দিয়ে, মানে ব্রিটিশ আমলের, তার চেয়ে বড় এগুলা। এগুলো তার থেকে বড়। ব্রিটিশ আমলের করা একবার দেখা যাচ্ছে। জার্নালিস্ট একবার কিছু ছবি সংগ্রহ করে আচ্ছা উনি যাচ্ছিল পত্রিকা অফিসে আচ্ছা লেখা ছাপানোর জন্য। উনি যেই উনার বাইকে বসছে, হ্যাঁ। আচানক বাইকটা পড়ে গেছে, বাম দিকে কাইত হয়েছে, এবং উনি যে 3টা ছবি সিলেক্ট করছিল, উনার পাও ভেঙে 3 টুকরা হয়েছিল। আল্লাহ, আমরা আল্লাহর কাছে মাফ চাই। আমরা যেহেতু প্রোটেকশন নিয়ে এখানে আসছি, আমি রেজা ভাই আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা যখন কোথাও যাই, হান্টিং এ যাই, আমরা সবসময় প্রোটেকশন নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আকাশে কিন্তু চাঁদ ছিল, এখন দিয়ে আকাশ অন্ধকার। চাঁদ নেই। আকাশে কিন্তু ছিল, সিরিয়াসলি এই সেই জায়গা, আকাশের মধ্যে চাঁদ ছিল। আপনারা দেখেন আকাশে কোন চাঁদ নাই, একটু আগে চাঁদ ছিল। এই সেই জায়গা ওয়ার্ল্ডের, হ্যাঁ, যেই জায়গায় আসলে রাতের বেলা আপনি চাঁদ দেখতে পারবেন না। আসলে চাঁদ দেখতে পারবেন এই যে এটা কি মূর্তি রাখা হইতো এখানে? এখানে তো রাজু ভাই বললো যে এখানে নাকি। আচ্ছা, আশিক, একটা দর্শকের কথা বলতে চাই। আমাদের এখানে যে গেস্ট আমাদের সাথে যে আমাদেরকে নিয়ে আসছে, উনি বলতেছে পৃথিবীর এটা নাকি একমাত্র জায়গা, আমি জানি না বিষয়টা হাস্যকর কিনা, এখানে আসলে চাঁদ দেখা যায় না। কিন্তু আমরা আসলে চাঁদের আলো, আমরা যে লাইট নিভাই ফেলি, আমরা কোনো আলো পাচ্ছি না। চাঁদের আলো তো দূরের কথা, গুটগুটি অন্ধকার ছাড়া কিছুই নাই এখানে, মোবাইলের ফ্ল্যাশ ছাড়া। আজকে কিন্তু মোটামুটি আলো আছে আকাশে, আমরা আকাশে আলো দেখে আসছি আর কি, এখানে কোনো আলো পাচ্ছি না। আচ্ছা, এখানে ঢোকা ঠিক হবে? থাকলে জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। আমরা একটু দেখি, সমস্যা নাই, আমি যেহেতু আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা আমাদের সাথে। এখানে একটা স্মেল পাচ্ছি, বাজে স্মেল। এই ঘরটা হচ্ছে আল্লাহ, ডেঞ্জারাস। বাইজিরা ছিল এখানে। আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছের শিকড় উঠছে, সাপের মতো দেখতে। ভেতরে ঢুকবেন? মতো। ভেতরে ঢুকবেন না, আমি ভিতরে ঢুকতে চাই না, এখানে মাটিগুলা কেমন জানি, আমার এই জায়গাটা ফিলিংস হচ্ছে, জায়গাটা খারাপ। হ্যাঁ, এই জায়গাটাই খারাপ, কারণ এখানে যে বাইজিরা ছিল, আমার ফিলিংস বাইজিরা নাচ গান করার পরে রাজার সাথে এই রুমে মনোরঞ্জন করতো রাজা। আচ্ছা, তারপর? অনেক সময় দেখা গেছে মনোরঞ্জন করতে করতে ওরা অসুস্থ হয়ে এই রুমেই মারা যেত। এবং এই রুমে মারা যেত? হ্যাঁ, একটা কথা আছে প্রচলিত যে এই রুমেই নাকি তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এই মাটির নিচে? হ্যাঁ, এই মাটির নিচে। আল্লাহ ভরসা।
না, আমরা আসলে যেভাবে বর্ণনা পাচ্ছি সেই বর্ণনা মতো আমিও ফিল করতেছি যে কিছু একটা আমার কাছে উপরে কিন্তু ফাঁকা, হ্যাঁ একদম ফাঁকা। এখানে কি ছাদ ছিল কোনো এক সময়? হ্যাঁ, এটা কোনো সময় স্টার্ট ছিল। আচ্ছা এগুলা কি আল্লাহ, এগুলো তো যাওয়ার রিস্কি। আমরা আসলে কোন দিকে যাবো বুঝতেছি না। এটা মানে হাজার দুয়ারের মতো জিনিসটা, মানে অনেকগুলা দরজা, অনেকগুলা ভাঙা অবস্থা। আসলে ভূতের ছবি, আমরা যে ভূতের ছবি যে দেখি না, অনেক কিছু ফাইজের মতো তো অনেক কিছু ঘটে যায়। বিষয়টা আসলে আমাদের সাথে এরকম হয় কিনা আল্লাহ জানে। আমরা মাফ চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে। একটা পাথর টুকরা দেখেন, কত বড় পাথর টুকরা, একটা পাথর টুকরা দেখা দাঁড়ো, দেন বিশাল বড় একটা পাথর টুকরা, এটা মানে ভেঙে পড়ছে উপর এখানে থেকে। নাকি বলি দেওয়া, হ্যাঁ শাস্তি দেওয়া হতো। এই এই এই- এই পাথরের মধ্যে এখানে বলি দেওয়া হতো। এখানে বলে দেওয়া হয়তো। অন্ধকারে গাছ কাছাড়ে দেখেন আপনারা কতটা পুরাতন। আপনারা আসলে এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা পুরাতন এই জায়গাটা। গত সপ্তাহে একটা ছেলে আসছিল এখানে ভুল করে, স্থানীয়। আচ্ছা কোন সময়? সেটা ছিল মাগরিবের পর পর। সে এখানে ঢুকছে, হ্যাঁ। ঢুকে জাস্ট কেন জানি ঢুকছে, এটা আসলে সে নিজেও জানে না। হঠাৎ করে মনে করছি এটা আউটের রাস্তা, বাইরে হওয়ার রাস্তা, না, বাইরের রাস্তা অন্যদিকে। হঠাৎ করে তারপর কয়েকটা ইট কষে পড়লো, অটোমেটিক। অটোমেটিক কষে পড়তে সে মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা যে এই বাড়িটার অবস্থা দেখেন, এটা সম্ভবত বেলকনি টাইপের কিছু ছিল। কিছু একটা ছিল, ভেঙে গেছে আর কি। আমি জানি না ভিডিও ঠিক মতো করতে পারতেছি কিনা, আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারতেছি কিনা। আমরা কিবরিয়া ভাইকে খুব মিস করতেছি। কিবরিয়া ভাই ছাড়া আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হয় না। আমার দ্বারা তো আসলে একা পক্ষে সম্ভব না, কিবরিয়া ভাই ছাড়া সম্ভবই না। আরে না, আর আশপাশ মানুষ আছে। আমাদের নেটওয়ার্কের সমস্যা করতেছে খুব। আমরা একটু একটু আগে যে রুমে একটা সাউন্ড পেলাম, এখান থেকে সাউন্ড হলো। এইগুলোই সাউন্ডটা হয়েছে। আমরা এই মাত্র সাউন্ড পেলাম, ধাম করে সাউন্ড পেলাম একটা। এটা সতর্ক করে ওরা, কেউ আচ্ছা অচেনা কেউ আসলে সতর্ক করে। আচ্ছা, একটা নুপুরের শব্দ পাচ্ছ? আচ্ছা নুপুরের শব্দ পাচ্ছ? হ্যাঁ, শব্দটা এখান থেকে আসতেছে। একটা নুপুরের শব্দ পাচ্ছেন আপনারা? শব্দটা এখানে বিভিন্ন সাউন্ড হচ্ছে। নুপুর শব্দ ওইখান থেকে আসছে, নুপুরের শব্দ। এটা তো বাইজি ঘর। বাইজি ঘর। হ্যাঁ, ওই যে রংমহল যেটা। আমাদের কি এখানে যাওয়া ঠিক হবে এখন? হ্যাঁ, আমরা যেতে পারি নুপুরের যদি ভয় না পান আর কি। শব্দ কিন্তু এখন নাই রাজু ভাই, শব্দ কিন্তু এখন নাই। তারপরে দেখেন ওখানে একটা স্মেল পাবেন, যে স্মেলটা আপনি আর কখনো পান নাই। আমরা যে একটু আগে ঢুকছিলাম সেই রুমটাতে, ওই রুমে তখন কোনো স্মেল ছিল না, এবং আমি শিওর এখন আপনি যে স্মেলটা পাবেন ওইটা আর কোথাও পাবেন। আমি আজকে আসছে স্যান্ডেল পরে। এখন ঢুকেন, স্মেলটা দেখেন, অদ্ভুত একটা স্মেল। আমরা কিন্তু আচ্ছা একটু দেখি, আমরা একটা সেন্ট পাচ্ছি, আতরের মতো গন্ধ পাচ্ছি। আসি, তুমি গন্ধটা পাচ্ছ আতরের মতো? এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দরজা যে লাগায় না, দরজার একটা সাউন্ড পাচ্ছ না, মানুষের মতো কথা বলে থাকে, কে জানি কে বা কারা। এই রুম থেকে সাউন্ড আমরা স্মেল পাচ্ছি আতরের মতো, খুব মিষ্টি গন্ধ, খুবই মিষ্টি গন্ধ। যে রুমটি একটু আগে আসছিলাম, নূপুরের শব্দটা ঠিক এই রুম থেকে আসছিল, ঠিক এই রুম থেকে নূপুরের সাউন্ড পাচ্ছিলাম আমরা। আশিক সাউন্ড পাইছিলা নূপুরের সাউন্ডটা? আচ্ছা আমরা এখান থেকে বের হয়ে যাই। আমার কাছে একটু মানে মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে। আমরা দেখে দেখে আগাচ্ছি। এটা কি? কোথায়? প্রায় আশি 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 আশি, ওই দেখো ওই দেখো, মানুষের মতো হবে। এটা কি আল্লাহ জানে। দেখছো দেখছো, পুরো মানুষের মতো। ক্যামেরাটা ঘোলা, পুরাই মানুষের মতো। আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। জিয়া ভাই ক্যামেরা তো ইয়ে হচ্ছে না, বুঝে যেতেছে না কোনোভাবেই ক্যামেরা মানে 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 ফোকাস হচ্ছে না, কোনোভাবেই ফোকাস হচ্ছে না। এখানটা মানুষের মতো কি জানি ছিল। ভাই আমার কে যেন ধাক্কা মারলো। চল এখান থেকে বাইরে। আসলে এই ঘটনাগুলো আমাদের সাথে হর হামেশাই ঘটে। পুকুরটা দেখাচ্ছি, আগে আমরা ভিতরটা দেখে নিই একটু, ভিতরটা দেখে নিই। আচ্ছা জিয়া ভাই কি একটু বর্ণনা দিবেন এই জায়গাটার, যে এই বিল্ডিং, এই ঘরটা কিসের? রাজু জানে ভালো। আচ্ছা এটা কিসের, এই রুমটা কিসের ছিল? এই রুমটা ছিল রাজার যে
বড় রানী ছিল ওনার। বড় রানী ছিল। হ্যাঁ, রাজার অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে এই ঘরটা ছিল ওনার, এবং উনি এই ঘরে সুইসাইড করছিল। এই ঘরে সুইসাইড করছিল। এই ঘরে উনি suicide- আমরা কি ঢুকতে পারি ঘরে? হ্যাঁ, ঢুকতে পারি আমরা। আপনার তো কোনো কিছু না করেন না ভাই। আমরা একটা মূর্তি দেখছিলাম ছবি, এই যে এখনো ঘরের সিমেন্ট গুলা কত উন্নত মানের। এগুলো কিসের সিমেন্ট না এগুলা? এগুলো চুন সুরকি। চুন সুরকি, মানে আগে রাজবাড়ি গুলো এইভাবে হইতো না? আগে তো সিমেন্ট, ওইটা ছিল ওনার ওয়াশরুম। এটা না, হ্যাঁ, এটা ওনার ওয়াশরুম ছিল। এটা হচ্ছে ওনার ওয়াশরুম। আচ্ছা, এদিকে তো অনেক ভাঙাচোরা কিছুতে আমরা দেখতে পাচ্ছি। ওই যে কি জানি যেতেছে, কি জানি যেতেছে। আসলেই তো। আচ্ছা, এখানে শব্দ পাচ্ছি আমি, কি জানি মানুষের মতো শব্দ করতেছে। এটা কি? চিল্লাইতেছে কারা জানি। পুকুরটা আমি আবার উপরে আওয়াজ পাচ্ছি, কি জানি সাউন্ড পাচ্ছি। পুকুরটা দেখবেন ভাই? পুকুরটা ভাই আমার তো আশ্চর্য এক পুকুর, হয়তো আপনি জীবনে এর আগে দেখেন নাই। চলেন, রাস্তা কোন দিকে যাওয়ার? আমার সাথে আসবেন। দর্শক যারা আমাদেরকে দেখতেছেন এই মুহূর্তে, অনেক রাত হয়ে গেছে অলরেডি। আমরা রাতের পর রাত না ঘুমিয়ে আপনাদেরকে এইসব জায়গায় দেখাতে নিয়ে আসি, বিভিন্ন হন্টেড প্লেসে নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে হন্টেড বলবো নাকি নিজের মৃত্যু নিজে ডাকতেছি। আসলে এই যে ওয়াল দেখেন, এই রাজবাড়ির ওয়াল গুলো কত পুরাতন। সবাই কিন্তু আসতে পারবেন না, তাহলে কে আসবে আমার সাথে? একজন আমার সাথে আসেন। আমি যাব, আমি রেজা ভাই, আমি যাব ইনশাল্লাহ। যা কিছু হইলে আমার সাথে হবে। আসেন, আপনারা এখানে থাকেন, আশিক আর জিয়া ভাই আপনারা থাকেন এখানে। ওকে। আমরা আমরা কোন দিকে যাবো এখন? আশিক আর জিয়া আপনারা ওখানে থাকেন। হাই হাই রে, একটা ঘাট, এটা তো এটা তো এর মতো না, সুরঙ্গ। আচ্ছা, আমি একটু পিছন থেকে দেখাই। এটা হচ্ছে সুড়ঙ্গ, যেখানে শুনছেন একটা আওয়াজ হলো কিসের? দেখেছো দেখেছো? সবসময় হয়, এখানে যেই এসে দাঁড়ায় সেই পানিতে লাভ, আমরা একটা আওয়াজ পেলাম এখানে, যে কিনো একটা কিছু সাউন্ড পেলাম, শব্দ শোনা যায়। এটা কোন মাছ হতে পারে বা না, এটা মোটেও মাছের শব্দ না। আচ্ছা, আমরা একটু আগে দেখি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা ঘাট, আপনারা এটা দেখতে হচ্ছে পাচ্ছেন? সুড়ঙ্গ টাইপের ঘাট। এরকম ঘাট ওয়ার্ল্ডে দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নেই, তো আমি যতটুকু আসলে- জানি আর নেই। না, এরকম ঘাট বিভিন্ন রাজা বাসায় আমি দেখছি। আমরা যে বিভিন্ন হন্টেড প্লেসে আগে গেছিলাম, এখানে রানী গোসল করতো মূলত। এখানে না। হ্যাঁ। আর এই জায়গাটা এই জন্য বন্ধ, আসলে রানী গোসল করতে থেকে বন্ধ। একটা কথা কথিত আছে যে রানীকে যারাই দেখতো তাদেরকে রাজা কাতল করে দিত, মানে শেষ করে মানে দিত। কেউ চোখে হ্যাঁ, দেখলে কেউ চোখে দেখলে। কাতল করে দিত। আচ্ছা, আমরা তাহলে ব্যাক করি রাজু ভাই, চলেন। শিট, এটা কিসের সাউন্ড হলো? উপরে খোলা আসমান, কিছু পড়ার নেই, যা পড়ছে সেটা ভয়ঙ্কর। আমাদেরকে এখানে বেশিক্ষণ টাকা ঠিক সেফ হবে না, না? আল্লাহ ভরসা, আসেন। আমরা ঘুরলাম। আর ভাই আমি তো পিছনে, আমার পিছে কেউ নাই, আমি একলা। ওনারা এখানে দাঁড়ায় ছিলেন, জিয়া ভাই আর আশিক এখানে দাঁড়ায় ছিলেন। আমরা ওনাদেরকে ফলো করবো। আচ্ছা, আমরা বের হওয়ার পরটা দেখি। আচ্ছা, আর কোনো কিছু দেখার আছে এখানে? অবশ্যই আছে, কোথায়? আরেকটা ঘর আছে এখানে, আসেন। আসলে রাত 12টার পরে, তাও হন্টেড তো হন্টেডই, তাও রাজবাড়ি, যেখানে অত্যাচার করা হতো, মানুষকে মারা হতো, বিভিন্ন ভাবে হত্যা করা হতো। এই যে বাইজি, যাদের মহিলাদেরকে নির্যাতন করে মারা হতো, ওইসব জায়গায় কিছু না কিছু অবশ্যই পাওয়া যায়। বিভিন্ন ধরনের শব্দ আমরা পাই, বিভিন্ন ফিলিংস পাই। এমন দেখি যে এই ছাদ দিয়ে, উপর দিয়ে, বাসার ছাদে কে জানে দৌড়াচ্ছে, এরকম অনেক কিছু আমরা দেখি আসলে। 2005 সনে হ্যাঁ। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে লোকজন আসছিল। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তারা আশিক, এটা মানুষের আকৃতির মতো, এটা কি? এইদিকে লাইট দিয়ে না, হুম, এইদিকে ঘুরান, লাইটটা ঘুরান। কেন ভাই? এটা 2005 সনে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ইয়ে থেকে আসছিল, অফিস থেকে। আচ্ছা আচ্ছা, ওরা এসে কুড়াকুড়ি করছে এই জায়গাটা। এই জায়গাটা কুড়াকুড়ি করছে। আচ্ছা, আমি একটু পিছন থেকে দেখাই। কিছু পাইছে? এবং এখানে একটা মূর্তি পাইছিল। আচ্ছা, মূর্তিটা কিসের ছিল? এই মূর্তি ছিল ব্রোঞ্জের মূর্তি। ব্রোঞ্জের। ব্রোঞ্জের মূর্তি, মূর্তিটা নিয়ে গেছে ওনারা। এবং যারা এই মূর্তির সাথে জড়িত ছিল, হুম এর মধ্যে কয়েকজন, আমি চিনি তাদেরকে, হুম। তারা হঠাৎ করেই মারা গেছে। হঠাৎ করে? নাক দিয়ে মুখ দিয়ে রক্ত এসে হঠাৎ করেই মারা গেছে। না, আসলে আমি মূর্তি পাইলে আমি একটা নিতাম, কিছু করার নাই, মূর্তিটা পাইলাম না খুঁজে। আচ্ছা, উপরে সিঁড়িতে আমরা কি যাবো? একটা সিঁড়ি আছে এখানে, সিঁড়ি দেখতে পাচ্ছি। আমি দর্শকদেরকে দেখাই, একটা সিঁড়ি আছে। এই সিঁড়িটা সিঁড়িটা কিন্তু স্থানীয় লোকজনই ভেঙে ফেলছে। সিঁড়িটা কিন্তু হাফ, আমি দেখাচ্ছি, আমি একটু দেখা দিই। রাজু ভাই, আপনার সাথে একটু আসেন ভাই, ভয় আমারও লাগে। আমি যেহেতু মানুষ, আমারও ভয় লাগে। হ্যাঁ,
যদি কোনো ডিল থাকতো, যদি কোনো উদ্দেশ্য নিয়ে আসতাম যে না কোনো কিছু আমি রিচুয়াল করতে আসছি, তাহলে ভয় পেতাম না। যেহেতু আমরা এই সিঁড়িটা সিঁড়িটা কিন্তু এখানে শেষ, এখানে শেষ, এটা উপর পর্যন্ত দেখেন সিঁড়িটা কিন্তু এখানে শেষ। স্থানীয় লোকজন এটা ভেঙে ফেলছে, এর কারণ হচ্ছে শামুক দেখতে পাচ্ছি আমি। আমি আবার শব্দ পাচ্ছি একটা কি, আমি বলি স্টোরিটা, সিঁড়িটা কিন্তু এখানে শেষ দেখেন। সিঁড়িটা এখানে শেষ, স্থানীয় লোকজন এটা ভেঙে ফেলছে। তাহলে এর এটা কারণ হচ্ছে উপরে উঠে যেত। এই সিঁড়ি দিয়ে যারা উপরে উঠতো তারা আর মানে সুস্থ অবস্থায় নিচে নামতে এটা কি পারতো না। রাজা থাকা অবস্থা নাকি উনি মারা যাওয়ার না, পরে? উনি এটা মারা যাওয়ার পরে যারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠছে হুম। সবাই দেখা গেছে প্যারালাইজড বা অন্য অন্য সমস্যা হয়ে গেছে। আমরা তো উঠলাম হালকা পাতলা, আমাদেরও হতে পারে। কিছু হইলে আমার সাথে হবে, যা বুঝতেছি আমি। কিবরিয়া ভাই, ভাই আপনি নাই ভাই, আমি লাইভে একা একা করতেছি ভাই। কিছু হইলে আমার সাথে, আপনি ছাড়া ভাই লাইভ করা আমার জন্য খুব কষ্টকর। জমিদারের বংশধর আছে। এই যে দেখেন, দেখেন বাসার অবস্থা দেখেন। আপনারা ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় মানে লালবাগের কেল্লা বা বিভিন্ন জায়গায় এরকম এরকম ঐতিহ্যবাহী বাড়িঘর পাবেন আপনারা, কিন্তু এটার বয়স অনেক পুরাতন। এটা বলা হয় যে মুঘল আমল সময়, ঠিক না? কাছাকাছি সময়, মুঘল আমলের কাছাকাছি সময়। এখানে আরেকটা ঘাট আছে, নদীর ঘাট। আসলে রাতের বেলা পানির সাথে জড়িত অনেক কিছু ঘটে। আপনারা যারা বাথরুমে যাই গোসল করতে বা রাতের বেলা 12টার পরে, রাত্রে 12টার পরে যে যাই বা বালতিতে পানি থাকে, বাথরুমে পানি থাকে, এই জায়গাটা সেই পানির সাথে অনেক কিছু আসে। আসলে হল রুম ছিল, হল রুম ছিল, রাজার হল রুম ছিল, রাজা বিভিন্ন ফাংশন এই রুমে করতো। আচ্ছা। এখানে একবার গানের আয়োজন করা হয়েছিল এইখানে, যে স্থানীয় লোকজন চাইছিল যে এটাকে সংস্কার করে যে লোকের সামনে নিয়ে আসুক ঐতিহ্য হিসাবে। আমরা নেটওয়ার্কে আমাদের সমস্যা করতে বারবার, এই জন্য আমরা দুঃখিত। আমরা সামনের দিকে আগাতে যাচ্ছি। আচ্ছা, রাজু ভাই পরপর আমাদের সাথে অনেকগুলো এপিসোডে আসছে, যেহেতু উনি সিলেটের সন্তান। উনি সাউন্ড পাইছো? হ্যাঁ, সাউন্ডটা এদিকে। আচ্ছা, এত রাত্রে এখানে সাউন্ড হওয়ার কোনো প্রশ্নই আসে না। মানুষের মতো সাউন্ড, মানুষের মতো শব্দ বা নাচ গানের শব্দ, বিভিন্ন সময় আমি নুপুরের শব্দ পেলাম, কান্নাকারের শব্দ পেলাম, বিভিন্ন ধরনের শব্দ পাচ্ছি, বিভিন্ন রকমের শব্দ পাচ্ছি এখানে আমি। সেই সাউন্ডটা ওখান থেকে, মাত্র সাউন্ড আসলো এখান থেকে। আমরা কি দেখতে পারি গিয়া? দেখতে পাচ্ছি দরকার নাই, তোর নাই। হ্যাঁ, ও তো রিক্সে যাওয়া দরকার নাই। জিয়া ভাই বলতেছেন রিক্স না নেওয়ার। আসলে তো আমরা রিস্ক একটা নেওয়া যায়, যেহেতু আমরা দেখতে আসছি এখানে কি একবার দেখি। ভাই, আপনার তো ভাই জীবনে মায়া নাই, আমাদের আছে। আমরা যদি কিছু হয় লাইভ বন্ধ। এই দেখেন সেই ভৌতিক বাড়িটা। এখানে রাত্রে সন্ধ্যার পরে কারো ক্ষমতা নাই যেখানে ভিতরে ঢুকবে এসে। মানে এই পুরা এলাকাবাসী আমাদেরকে 100 বার মানা করছে এখানে আসতে। এলাকার কেউ আমাদের সাথে আসে নাই। আমাদের, আমি দেখা দিচ্ছি একটু দাঁড়ান সবাই। আমার সাথে 3 জন আছে, রাজু, জিয়া ভাই আর আশিক, আমাদের হান্টার আশিক। এর বাইরে আমাদের সাথে কেউই আসতে রাজি হয় নাই। আমরা অনেককে রিকোয়েস্ট করছি আমার সাথে চলেন একটু দেখবো, কেউই রাজি হয় না। এবং আমাদেরকে ওরা ইন্সপায়ার তো করেই নাই, বরঞ্চ না করছে এখানে আসতে। তাই আমরা আসছি, আমরা একটু দেখবো এই রাজবাড়িটা। শেট শেট শেট, কি শব্দ হলো? এই দিক দিয়ে শব্দটা হয়েছে, এখান থেকে সাউন্ড হলো, বিকট সাউন্ড হয়েছে, বিকট সাউন্ড, বিকট। আচ্ছা, সাউন্ড হয়েছে, আবার সাউন্ড হয়েছে। সাউন্ডটা আমার কাছে লাগতেছে এদিক থেকে আসছে, এই দিক থেকে, উপর থেকে সাউন্ড আসতেছে। একটু সরে দাঁড়ান। আমার কাছে একটা সাউন্ড উপর থেকে আসছে। এই জায়গাটা ভেঙে পড়ছে, এই দেখেন, এই এক্ষুনি ভেঙে পড়ছে। দর্শকরা দেখতেছেন এই গাছের যে জায়গাটা, এখান থেকে ভেঙে কিছু একটা নিচে পড়ছে। এই ভেঙে ইট টাইপের কিছু একটা বা সামথিং এখান থেকে নিচে পড়ছে, এখান থেকে উপর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এখান থেকে কিছু নিচে পড়লো মাত্র ছাদে। মাথার উপর পড়ে না, এটাই বেশি। আমাদের মাথায়, এই ইটটা যদি আমাদের মাথায় পড়তো আমাদের কি হইতো অবস্থা, আপনারা চিন্তা করেন। এই যেগুলো পড়ছে, এগুলো এই মাত্র এগুলো পড়ছে ভাই উপর থেকে। কি ভাই, আমাদের কিছু হইলে ভাই আপনি দায়ী ভাই, আমি বলে রাখলাম। এই যে একদম উপর থেকে এগুলা পড়ছে নিচে, মানুষের শব্দ পাচ্ছি আমরা। আচ্ছা, এটা কি, এটা কি, এখানে কি হতো জিয়া ভাই? এটা হচ্ছে যে টমটম ছিল, টমটমের কিছু যন্ত্র। আচ্ছা, এটা হচ্ছে রাজার যে ঘোড়ার গাড়ি ছিল, সেই ঘোড়া গাড়ির চাকা বোধ হয় না? হ্যাঁ, আর এই রুমটা ছিল ওনার ঘর, কি বলে এটাকে, আস্তাবল টাইপের কিছু, হ্যাঁ, হ্যাঁ। হাঁস মুরগি বা না, এটা পশু পাখি থাকতো। ওনার নিজস্ব যে
শক্তিশালী লোক যারা ছিল। আচ্ছা, মানে বডিগার্ডরা থাকতো আর কি। আচ্ছা, এখানে অনেক কিছু সাউন্ড পাচ্ছি আমরা, অনেক কিছু ঘুরতেছে। আসলে জানি না কতক্ষণ থাকবো আমরা এখানে। আর অনেক কিছু দেখার ছিল এখানে। কিবরিয়া ভাই এত নাই, আমি জানি না। কিবরিয়া ভাই ছাড়া প্রোগ্রামটা করতেও খারাপ লাগছে আমার কাছে। উনি থাকলে খুব সেটা শুনবেন। হ্যাঁ বলেন, কিন্তু এটা ফিল করতে পারেনি। বলেন। আচ্ছা, আমি বুঝলাম না বারবার আমরা কেন ঘুরে ফিরে এই ঘরটাতে আসতেছি। এটা হচ্ছে এখানে রহস্য। বলেন। এই জায়গাটা রহস্য এটাই, আপনি যখনই বাইরে যাওয়ার চেষ্টা করবেন ঘুরে ফিরে আবার আচ্ছা, আমরা 3বার এক্সিট করার চেষ্টা করলাম, 3বার এই নিয়ে 3বার বাইরে হওয়ার চেষ্টা করলাম, এবং আমরা আবার চেষ্টা করলে হয়তো আমরা বেরোতে পারি, কিন্তু ঘুরে ঘুরে এখানে চলে আসছি আমরা। এটাই হয়। আমি আপনাকে আবার দেখাচ্ছি ভাইয়া, মনে হয় যে সারা রাত এখানে চক্কর দেয়। দর্শকরা দেখাচ্ছি যে আমরা 3বার বাইরে হওয়ার চেষ্টা করছি এখান থেকে, কিন্তু ঘুরে ঘুরে এই বাইজি রুমে চলে আসছি আমরা। ঘুরে ফিরে বাইজি রুমে চলে আসছি, বাইরে হওয়ার গেট পাচ্ছি না খুঁজে। হয়তো বা আমাদের রাতের অন্ধকারে চোখের ভুল হতে পারে। আচ্ছা, আমরা একটা রুমে প্রথমে যে ছবি দেখছিলাম সেই রুমটাতে আবার যাওয়া যায়? আমার কাছে মনে হচ্ছে সেটা ছবি ছিল, কিন্তু আপনি এখন গেলে কিছুই দেখতে পারবেন না। একটু দেখে আসেন। এই যে সেই ঘরটা যে ভাঙার চেষ্টা করার পরে শিট, সাউন্ড কিসের হচ্ছে বারবার? আপনি দেখেন এই জায়গাটাই আমরা ছবি দেখছিলাম, কিন্তু ছবিটা আর নেই। কারণ আমি একটু এপার থেকে দেখি, এখানে ছিল ছবিটা, আসলে তো ছবিটা এখন নেই। এই জায়গাটাই ছিল ছবিটা। আপনারা দেখেন দর্শকরা, এখানে একটা মেয়ের ছবি ছিল এই জায়গায়, ঠিক এই জায়গায় মেয়ের ছবি ছিল, ছবিটা এখন নাই। একটা মেয়ের ছবি ছিল, স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম একটা মেয়ের ছবি, এখন ছবিটা নাই। এটাই সেই রুম যেখানে, এখানে কি জানি বলছিলেন না, কি হইতো এখানে? এখানে বাইজিকে হত্যা করা হয়েছিল। যে ফেমাস যে বাইজিটা ছিল, হ্যাঁ, টর্চার সেল না? সে রাজার আদেশ মানে নাই। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে দর্শকরা, এখানে একটা ছবি, স্পষ্ট ছবি দেখছিলাম আমি, স্পষ্ট ছবি একটা মেয়ের, এখন কোনো ছবি পাচ্ছি না। এবং স্থানীয় লোকজনদের সাথে কথা বলে এটা জানা গেছে যে বৃদ্ধ লোক যারা ওনারা আশিক, এই মহিলাটার ছবি দেখছে। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মনে হয় না এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে। আসলে আমাদের টিম আরো স্ট্রং করা উচিত, আমাদের টিম আরো মেম্বার দরকার। কারণ যদি এখানে কোনো কিছু ঘটে যায় কারোর সাথে, দায়ভার আমার উপর পড়বে। এই জন্য আমরা চাবো আপনাদের দর্শকদের। আশিক, আমার একটু ধরো ক্যামেরাটা। রাজু ভাই, এখন কি আমরা মেন গেটে পৌঁছতে পারবো? মেইন গেটে আমাকে দেখাতে পারেন? হ্যাঁ, আসেন আমার সাথে আসেন। দরকার নেই। মেন গেট এদিকে হবে। আমরা রাস্তা খুঁজতেছি, রাস্তা খুঁজে পাইতেছি না। আমরা রাস্তা খুঁজতেছি। আমাকে ক্যামেরা ধরবা? হ্যাঁ, শব্দ পাচ্ছ? আমাদের যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে, এনি হাউ আমাদেরকে আর্জেন্ট বেরোতে হবে। আমার কাছে এই জায়গাটা পছন্দ হচ্ছে আমার, এবং এই জায়গাটা ভালো লাগছে না। বের হওয়ার রাস্তা হতে পারে এই গেটটা, দেখা লাইটটা মানুষ, আমরা এদিকে ঢুকে দেখি। আমরা ঘুরে আসলাম আবার সেই রাস্তায়। আসলে মন চাচ্ছে আমি একটা গালি দিই। আমরা ঘুরে ফিরে এখানে চলে আসছি। চলো চলো, ফাস্ট চলো, ফাস্ট চলো। এটা একটা গেট। দর্শক
দর্শকরা আমরা এখন মনে আশা করতেছি আমরা গেট থেকে বের হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রথমে যাওয়ার সময় দেখাচ্ছিলাম। দেখছিলাম এই গেটটাই, আমরা ঢুকছি এক গেট দিয়ে আর বাইরেছি আরেক আমরা গেট দিয়ে। গেট থেকে বের হয়ে গেছি। আমরা চেষ্টা করবো বাসা চলে যাওয়ার। এখন কিবরিয়া ভাইকে অনেক মিস করতেছি আমরা। আমরা হয়তোবা আমার শরীর মাকড়সার জাল করছিলাম। আমরা আজকে এখানে আমাদের শেষ করতে হবে প্রোগ্রাম, কারণ এই জায়গাটা আমি যেভাবে শুনেছিলাম হন্টেড বা ভয়ঙ্কর, আমার কাছে তার চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছে। আমরা চাই মালিক পক্ষ যারা কিনছেন জায়গাটা তারা আমাদেরকে আসলে ইনভাইট করছিল, বাট পরিশুদ্ধ করার জন্য না, তারা জাস্ট আমাদেরকে দেখার জন্য করছিল। দেখার জন্য, জাস্ট দেখার জন্য। তো আমি যেগুলো ফিল করলাম, আমি আমার মন থেকে বলবো যেটা ফিল করছে সেটা ভয়ঙ্কর সামথিং, মানে সেটা ভয়ের সাধারণ কিছু না। এখানে যে শক্তিটা আছে বা যে আত্মাটা আছে, আমার কাছে মনে হচ্ছে যে যারা এখানে মারা গেছিল বা যাদেরকে কবর দেওয়া হয়েছিল বা যাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল তাদের আত্মা ঘোরাঘুরি করতেছে। আমি অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট বা অ্যাজ এ সায়েন্টিফিকলি ব্যাখ্যা করি, আত্মা বলতে কিছু নাই। তো আত্মা বলতে কিছু নাই, কি বলবো। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই থাকতেছি। আমরা আজকে এই পর্যন্তই থাকতেছি। আমি একটু বলে দিই দর্শকদেরকে, আমরা যেহেতু সেফ জোনে, এখনো সেফ জোন আছে কিনা জানি না। এখনো সেফ জোনে নাই। এখনো সেফ জোনে আছি, এখনো সেফ জোন না, আরো 50 মিটার দূরে, আর 50 থেকে 100 মিটার দূরে। আমরা বের হয়ে যাবো এখনই। তুমি কিছু বলতে চাইলে বলো। আচ্ছা, আমি আসলে একটু হেঁটে, আমাদের নেটওয়ার্কের সমস্যা করছে, আমরা হেঁটে আগে যাচ্ছি। আমরা সেফ জোনে এখন আসি নাই, 500 মিটার দূরে নাকি যেতে হবে এখন জিয়া ভাইয়ের মতে। আমরা অনেক কিছু দেখছি, অনেক সাউন্ড শুনছি বাড়িতে। আপনারা যারা বাসা থেকে লাইভ দেখতেছেন, অনেক সময় যেটা হয়, আমি যেটা বলছি ভিডিওতে, যে আয়নার মাধ্যমে জিনরা মানুষের দেহে ঢুকতে পারে। আয়না এবং পানি একটা মাধ্যম। সাউন্ড পাচ্ছ আশিক? তাড়াতাড়ি শেষ করে ফেলুন। আচ্ছা, আমাদেরকে যেতে হবে আর্জেন্ট। হ্যাঁ, যেহেতু আমাদের আজকে সাথে কেউই নাই, আমরা মাত্র 4 জন আসছি এখানে। আমরা চাই আমাদের টিম আরো স্ট্রং হোক। আমরা গেস্টদেরকে বলতে চাই যে আমাদের টিমে যোগ করেন, আমাদের সাথে হান্টিং টিমে চলে আসুন, বা আপনাদের আশপাশে যদি হন্টেড কোনো প্লেস থাকে আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাব। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আমি শুনতে পাচ্ছিলাম, অনেক কিছু শুনতে পাচ্ছিলাম। তো আপনারা যারা বাসা আছেন, নেটওয়ার্কের জন্য সরি, নেটওয়ার্ক সমস্যার জন্য সরি। আমি নিজে বুঝতেছি, বারবার কানেক্টিং লেখা আসছে আমাদের ফেসবুকে। আপনাদের কারো কমেন্টে আমি রিপ্লাই করতে পারতেছি না, কারণ আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে এখন। আমরা নেক্সট টাইম নেক্সট যে হন্টেড প্লেসে আমরা যাব, অথবা আমি লাইভে আসতে পারি। আপনাদের অনেক কোশ্চেন আপনাদের মনে থাকতে পারে, সেটা আনসার আমি দিব অনেক শুক্রবারে। আমরা আজকে এখান থেকে উঠবো। আর আমরা আজকে এখান থেকে বিদায় নিতেছি। আমরা চাই না যে কেউ মানে আমরা এই জিন ভূত দেখাতে গিয়ে আপনাদের কারো ক্ষতি হোক বা আমাদের কোনো ক্ষতি হোক, আমরা কখনোই চাই না। আমরা জানি যে বিভিন্ন মানুষ এরকম ট্রাই করছে বিভিন্ন জায়গায় যাওয়ার, বা তারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন হয়েছে ব্রেন আউট হয়ে পাগল হয়ে গেছে, এরকম ঘটনা আমরা শুনছি সব সময়। তো আমি আল্লাহর রহমতে সবসময় প্রোটেকশন নিয়ে এখানে আসি। আমার সাথে যারা আসেন তাদেরকে প্রোটেকশন দিয়ে দিই। সবকিছু মালিক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাই বলবো। এটা বলি আমার প্রোগ্রাম শেষ করবো। আমরা লাইফ থেকে আউট হচ্ছি। আল্লাহ হাফেজ।